আসসালামু আলাইকুম। শুভ বৈকাল 2026 সাল। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানালাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকেন। খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আপনারা সবাই দোয়া করবেন। আজকে তারেক জিয়া বাংলাদেশে আসা পারতো না, খালেদা জিয়া মারি দিয়া পারতো না, শেখ হাসিনা দিবা দিত না, আশ্চর্য মর্যাদাও দিবা দিত না, ওখানে যেখানে মাটি দিয়ে দিছে সেখানে মাটিও দিবা দিত না। শুধু পারলো ইলেকশনে করবার দিত না, খালেদা জিয়া দিত না। তার মানে বলতো তো, আপনারা তো সবাই জানেন, বলতো না, বেটা তোর কত ক্ষমতা আছে, বাংলাদেশে আসে কথা বল, বিদেশ থেকে কথা বলিস কেন? শেখ হাসিনা বলতো না, আপনারা সবাই জানেন। আবার বলতো না যে লিসা খায় তার লিভার পচে গেছে, আমি কি করব, প্রতিদিন তো মরে 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 কোশান কথা বলতো না, বলতো মিসাই কালকার সভ্যতার তারা জানাচ্ছে। আবার বলতেছে যে উনি অফিস মহিলা নেত্রী ফার্স্টে ছিল বাংলাদেশে। আবার বলতো না যে ইতিমের টাকা মেরেছে, বলতো না কাদের মোল্লা, তারপরে দিলার হোসেন সাইদি, মতিউর রহমান লেজামি, কাশিম আলী, এরা বিনা দোষে ফাঁসি দিছে। আপনারা সবাই জানেন, আমিও জানি, বিনা দোষে ফাঁসি দিছে। তারা কোনো যুদ্ধ অপরাধী ছিল না, কোনো যুদ্ধ অপরাধী ছিল না। সব এলা মিথ্যা কথা বেটিছিলেন, সব এলা বেটিছিলেন নাটক, এলা নাটক নাটক। আবার জামাতের সাথে লাগিয়েছে, ওর বেটার সুজিব জয় বলেছে যে খালেদা জিয়ার সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না, উনি আমি প্রতিদ্বন্দ্বী ছিল আমাদের। জামাত 71-এর যুদ্ধ, যারা যুদ্ধ অপরাধী তাদের সঙ্গে আমাদের গণ্ডগোল, তাদের সাথে আমাদের গণ্ডগোল। 71-এর যুদ্ধ তোমাদের কী করেছে? তোর মাও বিপক্ষে কথা বলার জন্য তো আজ বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া লাগলো, আল্লাহর বিপক্ষে কথা বলার জন্য। আজকে বাংলাদেশ ছেড়ে যাওয়া লাগতো না, বাংলাদেশ ছেড়ে যাওয়া লাগতো না। আর আবু সাইদ মুক্ত শেষ হয়নি, যুদ্ধ যোজনা মানিয়ে হেনে আজকে বাংলাদেশ ছেড়ে যাওয়া লাগতো না। বাংলাদেশেই থাকা পানি হেনে, সরকারি থাকা পানি হেনে। তোমরা অন্যায় করার জন্য বাংলাদেশ থেকে চলে গেলেন। আল্লাহর বিপক্ষে কথা কন, জামাতক ধরে পূজা থাকবা দেন না, নামাজ পড়বা দেন না, জামাতক ধরে তোমরা করে সি করে চালান করে ইমানটে নেন। যত মলবি বংশীগুলা তোমরা দুই চোখে দেখা পারেন না। আজকে মুদির বুদ্ধি শুনে তোমরা এলা করেন, মুদির বুদ্ধি শুনে তোমরা এলা করেন, ভারতের বুদ্ধি শুনে এলা করেন, ভারতের বুদ্ধি শুনে এলা করেন তোমরা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 2026 সাল 1 জানুয়ারি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানালাম। তারেক জিয়া বাংলাদেশে আসা পারতো না, মাও কষ্টর মর্যাদা দেওয়া পারতো না, মাটিও দেওয়া পারতো না। তারেক জিয়ার নামে কেস ছিল, তার মায়ের নামে কেস ছিল, সব কেস থেকে বাঁচাচ্ছে জুলাই যোদ্ধারা। আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ, তারাই 1400 শহীদ হয়েছে। শহীদের তারেক জিয়া যান সম্মান করে। তারেক জিয়া ইলেকশন করতেছে, আল্লাহ যদি ভাগ্য থই হবে, জামাতের ভাগ্য তুলে জামাত হবে, তারেক জিয়ার ভাগ্যে থাকলে তারেক জিয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন। এবং উসমান হাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন। উসমান হাদিক যেন আল্লাহ জান্নাতবাসী করে, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দেয়। এবং উসমান হাদিকে, শরীফ উসমান হাদিকে যা মারিছে সে আসামি যেন ধরা পড়ে, বাংলাদেশে যেন তার সূক্ষ্ম বিচার হয়, আল্লাহ যেন তার বউ ছেলেকে হেফাজত করে। উসমান হাদিক, শরীফ উসমান হাদি জুলাই যোদ্ধা, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, জান্নাতুল ফেরদৌস দেয়, শহীদের মর্যাদা যেন আল্লাহ দেয়। আবু সাইদত মুক্তক সবাক যেন শহীদের মর্যাদা দেয়। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। এবং আমি কথাগুলো বললাম, কথাগুলো মিলে নেবেন, কী কথা বললাম আপনারা মিলে নেবেন কথাগুলো। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ।